আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা বাজারে গেছি। বাজারে গিয়ে তরকারি পাই না আজকে। তরকারি এলাই নাকি বরিশাল শহরে গেছে তরকারি আনার জন্য। ঠিক আছে, কোনটা? এই যে এই দেখো এই হইতে এই যে এদিক এইটাই তো আগা, আর এগুলো সব টেংরি। না না হয় হ্যাঁ ওই এই দেই হ্যাঁ এইটাই তো। ওটা না, মাথায় যাও, মাথায় যাই কাটবা। আগা আগা বোঝো না, গোড়ার দিকে কাটলে মাথাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে তো এখন ওই তরকারি না পাইয়ে এখন ওই পুঁই শাক কাটতে আছে জান্নাত। ওই মাথায় যাও, মাথায় মাথায় এই আগা এগুলো সারছে হবে নতুন বলছি। এগুলো কাটবা, জাহাটা সরাই যেতে না কাটলে বুঝছো কি করবো। টেংরি টেংরি কাটতে কারো তো এর কয় আগে তরকারি না পাইয়ে জান্নাতে যে পুঁই শাকগুলো কাটতে আছে। পুঁই শাক রান্না করবে এই জন্য। কি করবো এই অবস্থা, তরকারি পাই না। তরকারি মার্কেট পাওয়া যায় না। বরিশাল দিয়ে কিছু তরকারি আনছিলাম, ওইগুলো খাইছি এই কয়দিন। এখন তো শেষ। তো শুধু তরকারি আনার জন্য তো আর বারবার টাকা পয়সা খরচ করে বরিশাল যাওয়া যায় না। সেগুলো অবস্থাই এমন, যোগাযোগ ব্যবস্থা ভালো না। ওগুলো টাকাও কাটতে হবে, এটা আর কাটবো না। কাটো না 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 না, এটা কাটছো না, আর কাটলে ওটা হইবে না। তারপরে এই যে এটা কাটো, এই যে টেংরিগুলো ছাড়ছে না, এটি সুন্দর হইতে বুঝছো। এই বড় হইতে আনতে দাও, এই কাটছিল। কাটছো, তারপর এই যে পুষ দেবো হিন্দি, এটা দেবো হিন্দি। দাও। আস্তে বাড়ি করো, পাতাগুলো জানি সরিয়ে না যায় বুঝছো। এই জায়গাটা দিতে বাড়ি করো, আস্তে আস্তে। হ্যাঁ পরে কাটছে না। দেরি কেটে দিল হিন্দি, জাল কাটছো না আবার আমার। পুঁই শাকের সাথে কটা আলু দিয়ে এবার রান্না করবো বুঝছো। তাহলে বেশি হইবে না। এইটা কাটবে, এটা কাটো, এনে ধরো, এনে কাটো, এনে ফুল দাও, এনে। এই জাল কাটে আমার, জাল কাটবে আমার, জাল কাটবে। কেটে গেছে অলরেডি। তুমি কি দেও না, আবারও জাল কাটবে। আর কাটবে কেমনে? তো পুঁই শাক তুললে জান্নাতে রান্না বান্না করা একদম সব শেষ, কমপ্লিট। এখন গেছে থালা বাসন ধোয়ার জন্য, থালা বাসন ধুইতে আছে। আর এখন 12:30 বাজে গেছে, রাফসানা এবার 1টার সময় ছুটি। এই জন্য আমি এবার যাবো একটু মাদ্রাসায়, যে রাফসানা নিয়ে আসি। দুপুরবেলা তো, দুপুরবেলা জায়গাটা অনেক খারাপ জায়গা, অনেক লং পথ, আবার বিভিন্ন রকমের বাঙ্গা তীর্থি আছে। তো জায়গাটা আসলে অতটা ভালো না, সেই জন্য আমি যাই রাফসানা নিয়ে আসি। ওর এখন ছুটি হয়ে যাবে, 1টার সময় ছুটি। তো তো যাইতে যাইতে আমার আধা ঘন্টা লাগবে। তো চলেন যাই রাফসানা নিয়ে আসি। ওই যখন সময় পাই আর কি, ফ্রি থাকি, তখন যাই নিয়ে আসি। আর কাজ বাজ থাকলে তো যাইতে পারি না, একা একাই আসে। তো যেহেতু এখন কোনো কাজ নাই, যাইয়ে নিয়ে আসি।
এই যে খালে হইলে এখন বাড়া বাড়া লাগতেছে, বিকেলের দিকে আবার একেবারে খাল টইটুম্পুর হয়ে যাবে জোয়ার। তো আজকে আবহাওয়া ভালো আছে, একদম আকাশ পরিষ্কার, কোনো মেঘ টেক নাই, আর রোদ্রু আছে, ফাটাই রোদ্রু উঠছে আজকে। না আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি হইবে না, আকাশটা একদম পরিষ্কার দেখা যায়, যে দেখেন খুব সুন্দর। খুব সুন্দর বাতাস, বাতাসও আছে। আর এই যে কুকুরটা, এই কুকুরটা দেখাই যায় রাস্তায়, বুঝলাম না কিছু, এটা কি শুরু করছে? হ্যাঁ আসে পড়ছি মাদ্রাসার কাছাকাছি, ছুটি হয়ে গেছে মনে হয়, যে পোলাপান তো কিছু কিছু আইতে আছে দেখা যায়। মাদ্রাসা ছুটি, ছুটি হয়েছে। মোহিত কি আইতেছে? মোহিত দেয়নি তো রাইতে। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, পোলাপান তো দেখলাম আইতেছে, তা মোহিতের তো দেই না এখন পর্যন্ত। ওই যে আইতেছে, ওই যে দেখা যায় আস্তে আস্তে আইতেছে, সাথে আরো একজন আছে, দুইজন আস্তে আস্তে আইতেছে। ওই যে দেখা যায় আইতেছে। সুদীপ কি অবস্থা? এই জায়গায় শুয়েছিস কা? শুয়েছিস কা? ঘর নাই? বাতাস পাইছো না? এই জায়গায় বাতাসে লেগে শুয়ে রয়েছো? যাক আমি এই জায়গায় দাঁড়াই, আইতেছে মোহিত, ওই যে আইতেছে। তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। ওই যে মোহিত আই পড়ছে, আর হলো মাদ্রাসার নাম মোহিত, আল মোহিত, আর আর বাড়িতে আমরা ডাকি রাফসান। তাড়াতাড়ি ছুটি দিতেছে আজকে? হুম, একটা তো বাজে নাই, তাড়াতাড়ি ছুটি দিতেছে না? ও আও, তাই ব্যাগ দাও আমার ধরে, ব্যাগ লইতে কষ্ট হয়ে যাবে না? ব্যাগের ভিতরে অনেকগুলো বই, দাও। হুম, যাও এখন হাঁটো। এই যে দেখেন রাস্তা একেবারে কত দূর, আধা ঘন্টা লাগে হাঁটতে আইতে। হাইটে হাইটে আসা যাওয়া করে না, হাঁটতে তো অভ্যাস হয়ে গেছে। দেখেন কি হাঁটা নি হাঁটে, আমার ফালাই দিয়ে চলে গেছে অনেক দূর। রাফসান ভালোই তো হাঁটতে পারো, এত স্পিড হাঁটার, ওরে বাবা, তা তো আমার দৌড়ন লাগবে তোমার পিছনে পিছনে। আমাদের বাড়ির সামনে যে কোলা, আমরা যে এই কোলায় ধান লাগাইছি, সেই কোলা লাগানো শেষ। আর এই কোলায় এই যে দেখেন এখনো লাগাইতেছে লোকজনে, এখনো লাগানো হয় নাই। তা আমাদের কোলা সবাই আগে লাগানো হয়েছে। তো যে রাফসানের নিয়ে চলে এসেছি বাড়িতে।
এই যে দেখেন আমরা কি করতেছি, যে কলের নাট, ওই যে নাটগুলা জং পরে এমন আটকা, ঠিক আছে, এগুলা রেঞ্জ দিয়ে খোলা যাইতেছে না, এই জন্য এখানে এই যে রড কাটা মেশিন দিয়ে কাটতে ফেলাইতেছি। মানে এত জং পরে আটকে গেছে, এগুলো কোনোভাবেই আমরা এতভাবে খোলার চেষ্টা করছি, পারি নাই খুলতে। আর লাস্ট পর্যন্ত এই যে কাটতে ফেলাম লাগলো, কাটতে ফেলাইতেছি। সব 3টে নাট কাটা হয়ে গেছে অলরেডি, এখন এই একটা বাকি আছে, এটা কাটলেই একেবারে কাটা হয়ে যাবে। এই নাটের জন্য আমরা আটকে দিতে পারি নাই, যে কল এতদিন এরকম নষ্ট ছিল, পানি টানি কিছু উড়াইতে পারি নাই, পানি আনছি পাশের বাড়ি দিয়ে। কল না থাকলে অনেক কষ্ট হয়, খাওয়ার পানি, তারপর এখন বর্তমানে খালের পানি খাওয়া একেবারে চলাই যায়, তো খালের পানিও ভালো না। এই যে অবশেষে নাট কাটা শেষ করলাম আমরা, এখন বিকেলে নাটটা আনিয়ে আর যা মালামাল লাগে এগুলো আনিয়ে কলটা ঠিক করে ফেলাইতে হবে। এই যে দেখেন আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। জান্নাত যে সকালে পুঁই শাক তুলছে, সেই পুঁই শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। এই যে গাছে ডাল, মুসুরি ডাল আমরা দিয়ে রান্না করছে। আলহামদুলিল্লাহ ভালোই খাবারের আয়োজন আজকে, খুব সুন্দরই হয়েছে। গ্রামে তো নাই নেই করলেও একেবারে না খেয়ে থাকা লাগে না, তেমন একটা হয়। তো এই হলো যে আজকে আমাদের খাবার। তো আজকে এই পর্যন্তই, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।